শুধু বিনিয়োগ সম্মেলন দিয়েই বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। আর জন্য দরকার আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, ওয়ান স্টপ সার্ভিস এবং রাজনৈতিক স্থিতিশীলতা সহ বিভিন্ন বিষয়। এমনটাই উঠে এলো ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে, যেখানে অংশ নিয়ে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এসব বাধা দূর করতে না পারলে সম্মেলন করে বিদেশি বিনিয়োগ বাড়ানো যাবে না। অনুপধিকের তরুণ প্রতিবেদনে বিস্তারিত। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা সরকারি দল কি করছে, বিনিয়োগ বলতে পরিবেশ সৃষ্টি সরকারি দল কি করছে, তার প্রশ্ন রেখে গেলেন মাননীয় স্পিকার আমাদের কাছে। শুধু সম্মেলনের গান গাইলেই হবে না প্রতিপক্ষ। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে স্টার্লিং যুগে প্রবেশ করেছে, কিন্তু আমার বিরোধী দল এখনো বিপ্লব পূর্ববর্তী পিছনেই পড়ে রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই বিষয়ে ছায়া সংসদে এভাবেই পক্ষে বিপক্ষে ঝড় তোলেন চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা কলেজ ও ইডেন কলেজ। বিনিয়োগ সম্মেলনের চেয়ে সেবা প্রাপ্তিকে আপনি যদি সহজীকরণ করেন, তাহলেই কেবল বিনিয়োগ সম্ভাবনাটা তৈরি হবে। মাননীয় স্পিকার, এই যে বিনিয়োগ সম্মেলনে চুক্তি করা হয়েছে, সেই চুক্তিগুলো হয়েছে মাননীয় স্পিকার তারা আস্থা দেখেছে বলেই চুক্তি করেছে। এই ছায়া সংসদে অংশ নিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, দেশীয় বিনিয়োগকারীরা যদি স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে তাহলে বিদেশিরাও আগ্রহী হবে, না হলে তারা ভিয়েতনামের মতো দেশ খুঁজবে। বাংলাদেশ সিঙ্গাপুর আগামীকালকে হয়ে যাবে না, কিন্তু আমাদের শোভন কর্মসংস্থান এগুলো করতে হবে। আর সেইটা করার একটা বড় উপায় হলো আমাদের বৈদেশিক বিনিয়োগকে আকর্ষণ করা। তাহলে প্রযুক্তি আসতে পারে, সেখানে আমাদের ওখানে যারা কাজ করবেন তারা ক্রমান্বয়ে আরও তাদের দক্ষতা বাড়াতে পারবেন। এগুলোর একটা গুণক প্রভাব অর্থনীতিতে আছে। বিনিয়োগ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরপরই নতুন শিল্প কারখানার জন্য গ্যাসের দাম 33% বেড়ে যাওয়া, আবার শিল্পে বিদ্যুৎ সংযোগ পেতে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামে যেখানে লাগে 30 দিন সেখানে বাংলাদেশে 150 দিন লেগে যাওয়া এবং পট পরিবর্তনের পর 8 মাসে 183টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়া অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেবে না বলেও মত প্রকাশ করেন মোস্তাফিজুর রহমান। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।